তুই ওকে আটকালি না রোদ? আমি মানলাম ময়না একটা ভুল করেছে, তাই বলে তুই ওকে আটকাবি না? মা এটা ওর ভুল নয় মা, এটা দোষ। আর ওর সব থেকে বড় দোষ কোথায় জানো? ও নিজের মুখে একবারের জন্য স্বীকার করলো না যে ও ভুলটা করেছে, সরি দোষ করেছে। দেখ আমি 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 মানছি তো, আমি জানি তো ময়না যেটা করেছে সেটা ঠিক করেনি। আমিও। মা তুমি তো ওকে আটকাবার চেষ্টা করলে। তুই একটা জিনিস বোঝ, আমি তো বললাম ওকে সব কথা, না অনেক কিছু তো বলেছি, কিন্তু তুই তো আটকাবি। মা তো শুনলো না, তুমি তো ওকে আটকাবার চেষ্টা করলে, তো শুনলো না, তুমি তো চোখের সামনে দেখলে সেটা। আমার আটকানো আর তোর আটকানো দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে রোদ। ওকে আর জোর করো না দিদি ভাই, রোদ্দুরকে আর এভাবে জোর করো না। ময়না আজকে যা করেছে, ওরে বাপরে বাপ, নমস্য একটি মেয়ে, এরপরেও কেন আটকাতে যাবে বলো দেখি? আটকাতে যাবে এই কারণে যে ময়না এ বাড়ির বউ মেজো, ভুলে যাস না কথাটা। মা সেটাও নিজেই ভুলে গেছে। মেজো কামা মনে রেখে কি করবে এখন বলো? ও যদি ভুলে না যেত তাহলে আমাদের সবার কথা শুনতো একবার, আমার কথা অন্তত একবার মানতো, তোমার কথা একবার শুনতো। শুনেছে কি? শোনেনি মা। ও চলে গেছে, উল্টে কি বললো যে ক্ষমা চাওয়া মানে স্বীকার করে নেবা। ও তো মানতেই চাইছে না যে ও ভুল। ওকে নিয়ে আর কথা বলো না, আমার সত্যি ভালো লাগছে না। ও আমার সম্মান, আমার পরিবারের সম্মান নিয়ে একবারে ভেবেছে? একবারের জন্য ভাবেনি মা, ও চলে গেছে। আবার বড় মুখ করে কি বললো? এত বড় মুখ করে বলে কি না ও নাকি প্রমাণ করে দেবে। আশ্চর্য, প্রমাণ করা কি এতই সোজা রে? কি করে প্রমাণ জোগাড় করবে ও? অত সহজ নাকি? কোনো উপায় আছে আর? না রেকর্ডিং গুলো তার মিথ্যে হয়ে যাবে না। এখন তো এটা সম্ভব নয় যে টাইম মেশিনে চড়ে দুদিন পিছিয়ে গিয়ে প্রমাণ জোগাড় করা, সেটা রেকর্ডিং করা যে ওকে জোর করে কেউ খাইয়ে দিয়েছে। এটা তো কখনো সম্ভব নয়। কিন্তু না, ওর গো ও নাকি প্রমাণ জোগাড় করবে। তুমি দেখে নিও মা, ও না আরো ঝামেলা পাকাবে। তার থেকে বেটার ও বাইরে গিয়ে যা করার করুক। এই সমস্ত বিষয়ের জন্য অন্তত আমাদের মান সম্মানটা তো খোয়া যাবে না। এই সব নিয়ে তো ভাবছি বা কেন? যাক, ও তো একা যায়নি, ওর সঙ্গে তোর বাবাও রয়েছে। সেটাই তো আমার ভাবনার আরো একটা কারণ। ভেবে দেখেছিস তুই একবার যে মানুষটা অন্য একটা দেশ থেকে এদেশে এসেছে কটা দিন থাকার জন্য, সেখানে ওনাকে এই কারণে এদেশে আটকে যেতে হলো, শুধুমাত্র এই কারণে। উনি কি ভাবছেন আমাদের সম্পর্কে ভেবেছিস? আমি ভাবতে চাই না, কারণ উনি চোখের সামনে সবটা দেখেছেন। তুই আমার কথাটা শোন প্লিজ মা, আমাকে তুমি জোর করো না। আমি তোমার কথা শুনে আমি একবার ভুল করেছিলাম, ইভেন বারংবার ভুলটা করেছি আমি, কিন্তু আর নয় মা, আমি জীবনে চরমতম ভুল করেছি। প্লিজ মা, আমাকে আর বাধ্য করো না। ও যেটা করেছে অন্যায় করেছে, ভুল করেছে, আমি এর জন্য ওকে ক্ষমা করতে পারবো না। প্লিজ মা, আমাকে তুমি জোর করো না। ভেরি সরি। সত্যি দিদি ভাই, তুমি না আর জোর করো না গো রোদ্দুরকে। যাই বলো, তুমি আসলে কি বলো তো, ওই ময়নার প্রতি একটু বেশি নরম, জানো, একেবারে অন্ধ যাকে বলে। গুঞ্জার প্রতি কিরকম খড়গহস্ত হতে মনে আছে? ওই একটু কিছু করলে পান থেকে চুন খাসালে। আর ময়না একটার পর একটা ঘটনা ঘটিয়েই চলেছে। অথচ দেখো তুমি, কিছু মনে করো না দিদিভাই, একটা কথা না আমি এবার বলতে বাধ্য হচ্ছি, যে ময়নার থেকে না গুঞ্জা এবাড়ির কথা একটু বেশি ভাবে। আর আমার মনে হয় যে তুমি এখন সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছ, বেশ বুঝতে পারছো, তাই না বলো? শোন ভাই, ময়না কিন্তু বলছে যে ও প্রমাণ জোগাড় করবে যে ওকে কেউ নেশার জিনিস খাইয়েছে। করতে দে না। করতে দেবো মানে? আরে বাবা, প্রমাণটা জোগাড় করবে কোত্থেকে, কি করে করবে? শোন, সেটাও কিভাবে করবে আমি জানি না, কিন্তু ময়নাকে আমি খুব ভালো করে জানি। ও যখন বলছে সেটাও করবে। তুই ওর কলেজে যাওয়াটা বন্ধ কর। আচ্ছা দিদি, সেটা আমি কি করে করব? অয়ন, নিজের বুদ্ধি লাগা আর ভাবলে কিছু একটা উপায় বেরোবে। শুধু এটা মাথায় রাখ যে যে করেই হোক, যেভাবেই হোক, ওর কলেজে যাওয়া কিন্তু বন্ধ করতে হবে। সম্ভব না দিদি, তোকে আমি বললাম তো, প্রিন্সিপাল ওকে শেষে একটা সুযোগ দিয়েছে। এবার যদি ফেল করে তখন ওকে কলেজ থেকে বের করে দেওয়া হবে। দিদি তুই এত ভাবিস না, আমি নতুন কিছু একটা প্ল্যান করে ওকে ফাঁসাবো, তুই চিন্তা করিস না। অয়ন, এখন কিন্তু কিচ্ছু না, এখন কিচ্ছু করবি না তুই।
যখন বলেছে একবার যে ও প্রমাণ জোগাড় করবে, ও কিন্তু ভীষণ অ্যালার্ট থাকবে। ও হয়তো চাইবে যে এখন ওকে ফাঁসানো হোক, আর ও হয়তো তখনই সেটা হাতে নাতে প্রমাণ করবে। প্লিজ ভাই, তুই কিন্তু এখন কোনো রকম কিচ্ছু করতে চাস না। দিদি এছাড়া ওকে কলেজ থেকে বের করার কোনো উপায় নেই। দেখ, তখন থেকে নেই নেই করে যাচ্ছিস কেন বলতো? আচ্ছা বেশ, তুই না হয় একটা সাজেশন দে। আচ্ছা, এক মিনিট। হ্যালো, হ্যাঁ শোন না, বলছি যে প্রিন্সিপাল কি ময়নার কথা শুনে ওকে ক্ষমা করে দিয়েছে? না, ওর বাবার কথা। আমাকে একটা কথা বলতো, তোদের ওই যে প্রফেসর সেন, ওনার কি বক্তব্য এই প্রিন্সিপালের ক্ষমা করার ব্যাপারটা? ব্যাপারটা উনি খুব একটা ভালোভাবে নেননি। উনি মুখে কিছু বলেননি, কিন্তু ওনাকে দেখে বোঝা যাচ্ছিল। ব্যাস, ওটাকেই কাজে লাগা। ওনাকে একটু ধোঁয়া দিন, সেরকম যদি প্রয়োজন হয় ওনাকে নিজেদের দলে টান। পারলে আর কয়েকজন প্রফেসর আর তোদের যদি ক্লাসের মানে বাকি স্টুডেন্টদেরকে সবাইকে এক জায়গায় কর, আর সেটা করে একটা কাজ কর, মানে সবাইকে নিয়ে একটা আন্দোলন কর, বুঝতে পেরেছিস? মানে তোরা বলবি যে তোরা আর ধানসিঁড়ির সাথে ক্লাস করতে চাস না, প্রিন্সিপালের উপর চাপটা বাড়া। বুঝতে পারছিস তো কি করতে হবে? মারে খাই আলো, আর সারাদিন তো তোর কিছু খাওয়া হয় নাই। মারবো না বাবা, খাওয়া আমি ছাড়ব না, খাইতে তো আমার হইবই কম। অহন তো আরো বেশি কইরা খাইতে হইব বাবা। আমার সামনে অনেক বড় একখান লড়াই আছে, শক্তি দরকার না। লো তুমি খাও, আমি খাইতেছি। মারে কি করবি, কি কইরা প্রমাণ জোগাড় করবি, কিছু ভাবছস? আচ্ছা বাবা, এখন কথা কত দেহে, তুমিও মানো যে আমার কেউ কিছু খাওয়াইছে? হ্যাঁ মানি। এমন তো না যে আমি সেদিন একা কিছু খাইছি বাবা, কারণ সেদিন আমরা যা খাইছি আমরা এক লগে খাইছি, দুপুরেও তাই, সন্ধ্যাবেলাতেও তাই। তো কেউ কিছু দেখলো না, এমনকি জানলো না। যদি দেখতই তোর তো কেউ কিছু কইতো। নাও কইতে পারে বাবা, নাও কইতে পারে গো। আমার না ওই অয়নরে সব থেকে বেশি সন্দেহ হইতেছে। এই 2 দিন ধরে আমার লগে খুব ভালো ব্যবহার করতেছিল। আমার এক বন্ধু আমাকে সাবধানও করছিল, কিন্তু আমি এর কথা কান উড়াই দিয়েছিলাম গো। আমার না অহন মনে হইতেছে কি এই কাম কর্ণের লাইকাই আমার লগে বন্ধুত্ব পাতাইছিল, এই লাইকা কি আমার লগে এত ভালো কইরা কথা কইতেছিল। কিন্তু এই পরাটাই যে করছে তার প্রমাণ কি? কি কইরা কি করণ যায় না, আমি তো এটাই ভাবতেছি বাবা। আমার মাথায় না কিছু আইতেছে না। দেখো এখন কথা না আমার মাথায় খুব ঘুরতেছে জানো বাবা। তুমি সকল সময় কর না যে সত্য কখনো চাপা থাকে না। আমি এই কথাটারে মূলধন কইরা না চেষ্টা করুন বাবা, কিন্তু হ্যাঁ লাইকা আমার কাই কলেজে যাইতে হইব যে কইরাই হোক। হে বাবা, আমি তো কিছুই আনি নাই বাবা। কলেজে তো আমার যে যে জিনিসগুলো লাগবো আমি জানি তোর এই লড়াইয়ে আমিও তো তোর সাথী। কাল কলেজে যাওয়ার আগে আমি সবকিছু ব্যবস্থা করে দিব। আর ভগবানের কাছে প্রার্থনা করি যত তাড়াতাড়ি সম্ভব তুই এই প্রমাণটা পাইয়া যা। কথা আমি তোমারে কমু বাবা, আমি নির্দোষ।
এই প্রমাণখান পাইয়া গেল না, আমি ওই বাসায় আর কোনোদিন ফেরত যাব না বাবা। ময়না মা, এই কথা না বাবা, না। ডাক্তারবাবু আমার উপরে রাগ করছেন, উনি ওই কথাগুলো কয়েছে। এই কষ্ট তো আমি পাইছি বাবা, কি জানো তো, তুমি আর হক কোন ভুল বোঝা মানা যায় বাবা, কিন্তু বাবা, মা, বাবা যারা আমার নিজের মাইয়া কইয়া মানত, আমার বিশ্বাস করলো না বাবা, কেউ করলো না বাবা, মা করে নাই, বাবা করে নাই, ছোট বাবা করে নাই, কেউ তো আমার একখান কথা বলল না বাবা। আমি কেন এই বিষয়ে জানতে করতে পারবো? ময়না মা, এই কথা কইতে নাই, এই কথা কইতে নাই। তুমি আমার বুঝাইতে আইও না বাবা, কষ্ট হইব বাবা, আমি বুঝতেছি, তাও তুমি কিছু বলছো না বাবা। আমি তোমার এত বড় একটা বিপদে ফেলাইলাম, আমি জানি, আমি ওই দেখো মায়ের কথা শোনো, মায়ের লেগা বাপে কোন বিপদে পড়ে। চুপ কর, কান্দে না মা, কান্দিস না। না 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 বাবা, আমার আজ তুমি কাঁদতে দাও বাবা, আজ তুমি কাঁদতে দাও, কারণ কাল থেকে না চোখে জল আইব না, কোনোভাবেই আইব না, আমার চোখে আগুন জ্বলব বাবা। যে আমার এত বড় ক্ষতি করার চেষ্টা করছে, তারা যে কইরাই হোক খুঁজাবার কথা, যে কইরাই হোক। আচ্ছা, সবাইকে বলে দিয়েছো তো যে কেউ যেন কোনো স্লোগান না দেয়, মানে এটা কিন্তু শান্তিপূর্ণ অবস্থান। হ্যাঁ স্যার বলে দিয়েছি, কিন্তু আপনি আমারটা ভেবো না, আমি যা বলার বলবো। প্রিন্সিপাল স্যার এখনো আসছেন না কেন? স্যার ধানসিঁড়ি যদি আগে এসে যায়? দেখা যাক কি হয়। এই তো ম্যাডাম, আপনিও এসে গেছেন। আচ্ছা সবাই এখানে আছে তো, কেউ বাদ যায়নি তো? না কেউ বাদ যায়নি। আচ্ছা অজিত সীমা কোথায়? ওই তো পেছনে আছে। কি ব্যাপার অয়ন? স্যার ব্যাপারটা আমার একার নয়, এখানে সকলেরই একই বক্তব্য। কি বক্তব্য শুনি। স্যার আমরা কেউ মানতে পারছি না আপনি কালকে ওভাবে ধানসিঁড়িকে ক্ষমা করে দিলেন, ওর বাবার কথা। তার মানে আমার ডিসিশনটা মানতে পারছো না? না স্যার, আপনার কথা অমান্য করব তা তো হতে পারে না, আমরা তাই তখন আপনার মুখের ওপর কোনো কথা বলিনি। কিন্তু স্যার ভেতরে ভেতরে সমস্যা হচ্ছিল জানেন তো, মানে আমি ভাবতে পারছিলাম না যে আমাদেরকে এবং আমাদের স্যারকে সবার সামনে এভাবে অপমান করে একটা মেয়ে পার পেয়ে যাবে। আমি কাল সারা রাত ঘুমোতে পারিনি স্যার। স্যার আমি প্রথমে ভাবছিলাম যে প্রবলেমটা বোধ হয় আমারই, কারণ ধানসিঁড়ি তো আমার দিকেই আঙুল তুলেছিল। তাই কি করা উচিত বুঝতে না পেরে আমি একটা গ্রুপ ক্রিয়েট করে ফেলি, আর তারপর সেখানে একটা প্রশ্ন রাখি, বাকিদের কি মতামত এই ব্যাপার নিয়ে সেটা জানতে চাই। আপনি বিশ্বাস করবেন না স্যার, তারপর আমি জানতে পারলাম যে আমি যেটা ভাবছি সকলে সেটাই ভাবছে। স্যার ধানসিঁড়ির সঙ্গে এক ক্লাসে বসে ক্লাস করার কথা কেউ মানতেই পারছে না। আর স্যার বুঝতেই পারছেন এটা তো কয়েকদিনের ব্যাপার নয়, এটা তো বেশ কয়েকটা বছরের ব্যাপার। আর স্যার মনের বিরুদ্ধে কি যাওয়া যায় বলুন? আমার মনে হয় ধানসিঁড়ির সঙ্গে একই ক্লাসে বসে আমরা লেখাপড়ায় মন দিতে পারবো। দেখো একটা কথা বল, কোনো একটা জিনিসকে ভেঙে ফেলা খুব সহজ, কিন্তু একজনের ক্যারিয়ার নষ্ট করে সেটা কিন্তু। স্যার একজনের কেরিয়ার গড়তে গিয়ে আমাদের সবার ক্যারিয়ার নষ্ট করে দেবেন? একবার ভেবে দেখুন, আমরা ধানসিঁড়ির সঙ্গে ক্লাস করতে পারবো না। হ্যাঁ স্যার, আমরা কেউ ক্লাস করব না। আস্তে 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 আস্তে। আপনারও কি একই বক্তব্য?
স্যার আমার পক্ষে ওর ক্লাস নেওয়া সম্ভব নয়। ও আমাকে যেভাবে অপমান করেছে তারপরে আর। এই কথাগুলো আগে বলেননি কেন? স্যার আমি তো বললাম, আমরা তখন বুঝতে পারিনি আমাদের এত সমস্যা হবে। দেখুন ওদের বয়স অল্প, ওরা বুঝুক না বুঝুক আপনি তো বুঝবেন। স্যার আমি অনেক চেষ্টা করেছি নিজেকে বোঝাতে, কিন্তু পারিনি। দেখুন একটা জিনিস সকলে বোঝবার চেষ্টা করুন, মেয়েটি কিন্তু মিনিস্টারের রেফারেন্সে ভর্তি হয়েছে। এখন হুট করে ওকে তাড়িয়ে দিলে কিন্তু অন্য ধরনের অসুবিধা হতে পারে। স্যার মিনিস্টার স্যার ওর গুণটা দেখেছিলেন, দোষটা দেখতে পাননি। আপনি যদি পুরো ব্যাপারটা ওনাকে বলেন যে এখানে এক্স্যাক্টলি কি ঘটনা ঘটছে, কি অবস্থা হয়ে আছে, তাহলে নিশ্চয়ই উনি বুঝতে পারবেন যে উনি যাকে হীরের টুকরো ভাবছেন সে আসলে কাঁচ। আপনি একটু কথা বলে দেখুন না, মানে এক্স্যাক্টলি উনি কি বলেন এটা আমরা জানতে চাই। স্যার আমরা কিন্তু কোনো সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। ক্লাস আমরা কেউ করব না। আমরা কেউ ধানসের সাথে ক্লাস করব না। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। তোমরা ক্লাসে যাও। কিরে কি করবি এখন? প্রিন্সিপাল তো ক্লাসে যেতে বললেন। প্রিন্সিপাল তো ক্লাসে যেতে বলেছেন, ক্লাস করতে তো বলেন। আর প্রিন্সিপালের কথা কি অমান্য করা যায়? এই সবাই ক্লাসে চলো। তখন তো কলেজে আমাকে অনেকেই আপত্তি করেছিলেন, কিন্তু আপনার ডিপার্টমেন্টের চাপে আমি ওই ছাত্রীটিকে নিতে বাধ্য হয়েছিলাম। কিন্তু এখন তো ব্যাপারটা বাড়াবাড়ির পর্যায়ে চলে যাচ্ছে। মেয়েটির সাথে কেউ ক্লাস করতে চাইছে। আজকে তো রীতিমতো আমার ঘরের সামনে মিটিং মিছিল শুরু হয়ে গেছে। নেহাত আমি ওদেরকে কথা দিয়েছি যে আমি আপনার সঙ্গে কথা বলবো, তাই তা না হলে এতক্ষণে হয়তো আমার ঘরের সামনে স্লোগান শুরু হয়ে যেত। দেখুন আমার খারাপ লাগছে না এটা বলবো না, ধানসরি যেটা করেছে সেটা তো সত্যিই দোষে, কিন্তু ওই একজনের জন্য বোধহয় বাকি স্টুডেন্ট এবং স্টাফেদের চটানো ঠিক কাজ হবে না। আমার ডিপার্টমেন্ট কি আর এমনি এমনি চাপ দিয়েছে? আসলে ধানসিঁড়ি তখন ব্যাপারটাকে যেভাবে প্রেসের সামনে নিয়ে গিয়েছিল, তাতে কিছু একটা না করলে তো আমাদেরই বদনাম হতো, তাই তখন করতে বাধ্য হয়েছে। কিন্তু এখন তাহলে আমার কি করা উচিত? আমি যদি কোনো স্টেপ না নিই এবং ব্যাপারটা যদি বাড়াবাড়ি পর্যায়ে চলে যায় এবং সেটা যদি মিডিয়ার কাছে চলে যায়, ধানসরি গিয়েছিল এর আগে, এবার তো 100 স্টুডেন্ট চান, এবং তখন অপোজিশন পার্টি নানা রকম গল্প বানাবে। হয়তো বলবে যে তখন কলেজ কর্তৃপক্ষ ভর্তি করতে বাধ্য হয়েছিল, এখন কায়দা করে মেয়েটিকে বার করে দিচ্ছে। তখন তো স্যার আমার বদনাম হবে, রেপুটেশন নিয়ে টানাটানি হবে, আমি বিপদে পড়ব। দেখুন আপনি যা বললেন তাতে তো আমারও ক্ষতি। ওই একজনের জন্য আমি তো কলেজের এতগুলো মানুষকে রাগাতে পারবো না। ওরা যা চাইছে তাই করবে। ওই ধানসিঁড়িকে আপনি ইমিডিয়েটলি কলেজ থেকে বহিষ্কার করুন। ভিডিও ক্লিপিং তো আপনার কাছে আছে। এই ধরনের কাজ মেনে নেওয়া যায় না। আমার ডিপার্টমেন্ট আপনার সিদ্ধান্তের পাশে থাকবে। আমি আমার আগের কথা ফিরিয়ে নিলাম। আর দিও না, ভালো লাগছে না। কেন ভালো লাগছে না? কেন কিচ্ছু খাওনি এখনো? বাবা খেয়ে নাও না। আর কি করে খাবে বল দেখি? খাওয়া কি গলা দিয়ে নামে? যা ঘটে গেল, ওই মেয়ে এইভাবে আমাদের ঠকালো। মেজো, জানি দিদিভাই তোমার খারাপ লাগবে, কিন্তু বাড়ির সকলের খারাপ লাগাটাও তো আবার তুমি উড়িয়ে দিতে পারো না, তাই না? এই তো কালকে তোমার মেজো ঠাকুরপো বলছিল যে ময়নাটাকে কি ভেবেছিলাম আর কি করলো মেয়েটা। না ওই ঘটনার জন্য কিছু বলেনি, কিন্তু এই যে রোদ্দুর একটু ওকে শাসন করেছে, সেটাও মেনে না নিয়ে কিরকম একটা করলো না বলো? আচ্ছা না হয় বাড়ির বড়রা ওকে দু কথা বলেছে, রোদ্দুরও 5টা কথা শুনিয়ে ফেলেছে, তার জন্য এত জেদ? আসলে কি বলো তো দিদিভাই, জানি না, মানে আমার মনে হয়েছে আর কি যে ওর এই ভালোবাসাটা না কিরকম একটা দেখানো ওপর। আচ্ছা মেজোকম, এখন এই সমস্ত কথা বলে কোনো লাভ আছে কি? না রে, ঠিকই তো, সেটাই তো। আসলে কি বল দেখি, দুর্ঘটনা ঘটে যাওয়ার পরে না কেন সাবধান হলাম না সেইটা ভেবে আর কোনো লাভ হয় না। যা হবার তো সেটা হয়েই গেছে। মানে
আমাদের আবার সাবধান হওয়ার মতো কোনো ব্যাপার ছিল নাকি? কি বলতে চাইছো তুমি? আমরা সাবধান হইনি বলে এই ঘটনা ঘটেছে? না না দাদা ভাই, ওই ওই পিকনিকের কথা আমি বলছি না, আসলে ওই থাক, দিদি ভাই আবার রাগারাগি করবে, এইসব কথা না তোলাই ভালো। থাক না না, তুমি বলো না। রোদ্দুরের বিয়ের কথা বলছিলাম দাদা ভাই, ওখানেই তো প্রথম ভুলটা হয়েছে না, যাকে বলে ওই যেন গোড়ায় গলদ, ওইটা। মা যা যা, তুই ক্লাসে যা। কাইল তো প্রিন্সিপাল স্যারের লগে ভালো কইরা কথা হইল না, আমি যাই আজ একবার কথা কইয়া আসি। ঠিক আছে বাবা, আইতেছি।